إن الحمد لله والصلاة لأهله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমআর দিন জুমআর নামাজ পড়ার উদ্দেশ্যে এখানে আসা বসা কিছু কথা কোরআন ও হাদিস থেকে বলা এবং শোনার তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সেই মালিকের দরবারে দেহের সব শক্তি গলার মাঝ বরাবর নিয়ে এসে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বের মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দুরূদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে উপবিষ্ট হয়েছি তা হচ্ছে পিতামাতার খেদমত সফলতার চাবিকাঠি। আমি আমার নির্ধারিত বিষয়কে সামনে এগিয়ে নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পিতামাতার আনুগত্য করা, পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা শুশ্রূষা করা এটা কোনো করুণার কোনো বিষয়বস্তু নয়। মুহতারাম উপস্থিতি, পিতামাতা হচ্ছে অমূল্য রতন। যেই অমূল্য রতন একবার আমাদের থেকে চলে গেলে দ্বিতীয়বার এই অমূল্য রতন অর্জন করার কখনোই সম্ভব হয়ে ওঠে না। এজন্য রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্ব গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে খুবই চমৎকারভাবে খুবই স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার দুইটা সিদ্ধান্ত। এক নাম্বার সিদ্ধান্ত হচ্ছে আমার বান্দারা একমাত্র আমি রব আল্লাহ তাআলার ইবাদত করবে। দুই নাম্বার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করবে, তাদের পিতামাতার সঙ্গে উত্তম কথা বলবে, তাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তুমি যুবক থাকবা, তোমার জীবদ্দশায় যখন তোমার পিতা কিংবা মাতা দুইজনের একজন কিংবা উভয়জন যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তুমি তাদের আচার আচরণে উচ্চারণে চলায় ফিরায় উঠা বসায় তুমি উফ শব্দটাও করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে তুমি উচ্চ সুরে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে তুমি সম্মানসূচক কথা বলো, তাদের সঙ্গে তুমি সম্মানসূচক কথা বলো। এগুলো আদেশ করেছেন একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এক সাহাবায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতি আমার পিতামাতার হকটা কেমন?
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, আবার তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে লাবণ্যময় নরম হাড়ে যদি তুমি তাদের সাথে কথাবার্তা বলে, তাদের সেবা যত্ন করে, তাদের সেবা শুশ্রূ করে তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আর যদি তুমি তাকে অসন্তুষ্ট করে ফেলো, তোমার মা বাবা তোমাকে ডান দিকে যেতে বলছেন, তুমি বাম দিকে চলে যাও, তোমার মা বাবা তোমাকে বাম দিকে যেতে বলছেন, তুমি ডান দিকে চলে যাও, তুমি তোমার খেয়াল খুশি মতো চলো, তোমার মা বাবা কোথায় কি কাজ করছেন, কোথায় কি কথা বলছেন, সেগুলো তুমি তোয়াক্কা করো না, তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়িতে পরিণত করে দিবেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের একটা বিশাল একটা জামাত নিয়ে বসা ছিলেন। এমন এক অবস্থায় বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। একবার নয়, দুইবার নয়, তিনবার এই কথাটা যখন বললেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনি তো একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, বদদুয়া দিলেন, সেটা কোন ব্যক্তির জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই ব্যক্তির জন্য বদদুয়া করলাম যেই ব্যক্তির পিতামাতা বেঁচে আছে, কিন্তু কোনো ব্যক্তি, কোনো সন্তান যদি তার পিতামাতার সেবা শুশ্রূ করে জান্নাত অর্জন না করতে পারে, ওই ব্যক্তির জন্য আমি বদদুয়া করলাম। অর্থাৎ কোনো ব্যক্তির যদি পিতামাতা বেঁচে থাকে আর ওই সন্তান যদি পিতামাতার সেবা শুশ্রূ করে জান্নাত অর্জন না করতে পারে, তার মতো কপাল পোড়া, তার মতো হতভাগা আর আল্লাহর এই জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ নাই। মুহতারাম উপস্থিতি, আপনি যদি দুনিয়ায় সফল হতে চান, দুনিয়ায় যদি গাড়ির মালিক হতে চান, দুনিয়ায় যদি বাড়ির মালিক হতে চান, দুনিয়ায় যদি সম্মানিত হতে চান, দুনিয়াতে যদি মানুষের নিকট আপনি সম্মানিত হতে চান, তাহলে আপনার পিতামাতার সেবা শুশ্রূ করা, তাদের কথা মানার কোনো বিকল্প নাই। আপনি দুনিয়ায় সফল হতে চাইলেও আপনার পিতামাতাকে মানার কোনো বিকল্প নাই। আপনি আখিরাতে সফল হতে চাইলেও আপনার পিতামাতাকে মানার কোনো বিকল্প নাই। আপনি যদি উভয় জগতে সফল হতে চান, তাহলেও আপনার পিতামাতাকে মানার কোনো বিকল্প নাই। মুহতারাম উপস্থিতি, পিতামাতার অবাধ্য হয়ে কোনো সন্তান কখনো সফল হতে পারে না। যদিও কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়ে সফল হয়ে যায়, সাময়িক সময়ের জন্য এই সফলতা বেশি দিন টিকবে না। পিতামাতার খেদমত কেমনভাবে করতে হয়, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ছোট্ট বয়স, একবার গভীর রজনীতে তার মা বললেন, বাইজিদ তুমি ঘরে আছো কি না? বাইজিদ বলল, মা আমি উপস্থিত, আমি ঘরে আছি। গভীর রজনীতে বাইজিদ ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন, মা আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, আপনি বলেন আপনি কি কাজের আদেশ করবেন? বাইজিদের মা বলল, আমার পিপাসা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বাইজিদের মা এই কথা বলার সাথে সাথে বাইজিদ পানির জন্য গড়ের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলো, পানির মশকে দেখলো, মশকের ভিতরে কোনো পানি নাই, জগ গ্লাসের কোনো জায়গায় কোনো পানি নাই। এখনকার যুগের মতো আমাদের নিকটেই কিন্তু টিউবওয়েল ওই সময় ছিল না। ওই সময় একটা এলাকা ভিত্তিক কিংবা একটা মহল্লা ভিত্তিক
একটা কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে আসতে হতো। ঠিক তদ্রূপভাবে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন গড়ের কোথাও পানি পেল না, তখন পানি সংগ্রহ করার জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়ে ওই এলাকা মহলের মধ্যে, ওই জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে যে একটা কূপ খনন করা হয়েছিল, যেখান থেকে এলাকার সব মানুষ পানি সংগ্রহ করে, সেখানে গিয়ে তিনি বালতি থেকে পানি উঠালো। পানি উঠিয়ে যখন বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখে মা জননী ঘুমিয়ে পড়েছে। এখন মাকে যদি আবার ডাক দেওয়া হয় তাহলে মা জননী কষ্ট পেয়ে যাবেন। এজন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কনকনা শীতের দিন, এই শীতকে উপেক্ষা করে তিনি মায়ের শিহরে পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। মায়ের শিহরে যখন পানির পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে রইলেন, মা সারা রাত্রের ভিতরে জাগ্রত হলো না। ফজরের সময় যখন মসজিদ থেকে আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম বলে আজানের ধ্বনি আসলো, মা চোখ দুইটা খুললো। চোখ দুইটা খোলার সাথে সাথে দেখতে পেল আদরের দুলাল বাইজিদ তার শিহরে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। মা সাথে সাথে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তোমার হাতে পানি কেন? তুমি পানি নিয়ে আমার জন্য আমার শিহরে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি রাতে পানি চেয়েছিলেন, কিন্তু বাড়িতে কোনো পাত্রের ভিতরে পানি সংগ্রহ করা ছিল না, সেজন্য আমি আপনাকে পানি দিতে পারি নাই। সেজন্য আমি জঙ্গল থেকে কূপ থেকে পানি উঠিয়ে নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গিয়েছিল, আর এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। আপনি কষ্ট পাবেন কারণে আমি আপনাকে জাগ্রত করি নাই। সুতরাং এই যে নেন আপনার পানি, আমি পানি নিয়ে সারা রাত্র আপনার শিহরে দাঁড়িয়ে আছি। মা এমন কথা শুনে সাথে সাথে চোখ থেকে ওজনে পানি জড়িয়ে মাটিতে পড়লো, আর সাথে সাথে দুইটি হাত আরশের দিকে করে আরশের মালিককে বললেন, ও আরশের মালিক, আমি আমার কলিজার টুকরা সন্তান বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তুমি রব্বুল আলামিন আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমি যেমন আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তুমিও আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমার বাইজিদকে তুমি একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। মুহতারাম উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে মা বাবার সেবা যত্ন করা কতটা দামি, কতটা মূল্যবান। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তার মায়ের সেবা যত্ন করার কারণে আল্লাহ তাআলা পরবর্তী তাকে একজন ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার বেশি বেশি সম্মান করার তৌফিক দান করুন, মা বাবার বেশি বেশি খেদমত করার তৌফিক ইনায়েত করুন। আল্লাহ তাআলা যতগুলো কথা বললাম বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।